আমরা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব? কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আর জিকির আজকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। জিকির আজকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়া যায়। যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে, যে কোনো বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যখন বান্দা বিপদে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। যখনই স্মরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করবেন। আপনি যে কোনো বিপদে পড়েছেন, শত্রু আপনাকে তাড়া দিচ্ছে, এমন অবস্থায় আপনি আপনার রবকে স্মরণ করুন। আপনার রব আপনাকে স্মরণ করবে, আপনার একটা ব্যবস্থা করে দেবে। আপনাকে বিপদের মুহূর্ত থেকে, বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন মুসা আলাইহিস সালামের দিকে, ফালামা তারাল জামাআনি, মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে, জাতিকে নিয়ে, তার দলকে যখন নিয়ে পালাচ্ছিলেন ফিরাউনের ভয়ে, ফিরাউনের দলপতির ভয়ে, ফিরাউনের কওমের ভয়ে, যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে পালাচ্ছিল, তখন ফিরাউন তার পিছে পালাচ্ছিল। তখন ফিরাউন তার পিছে তাকে ধরার জন্য, আক্রমণ করার জন্য মুসার পিছে চলছিল। ফালামা তারাল জামাআনি, যখন দুই দল, উভয় দল যখন মুখোমুখি হলো, ক্বালা সাহাবু মুসা, মুসা সম্প্রদায় বলল, মুসার দল বলল যে আমরা কেন মুসার সঙ্গে আসলাম? চিৎকার দিয়ে তারা বলতে লাগলো, কেন আমরা মুসার কথা শ্রবণ করলাম, মুসার কথা কেন শুনলাম? আজ মুসার কথা শুনে আমরা বিপদে পড়লাম, বিপদগ্রস্ত হলাম, ক্ষতিগ্রস্ত হলাম। আজ যদি ফিরাউন আমাদেরকে ধরতে পারে তাহলে ফিরাউন আমাদেরকে হত্যা করবে, ফিরাউন আমাদেরকে শুলে চড়াবে। এই কথা তারা বলতে লাগলো মুসা আলাইহিস সালামকে, এবং বলল ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা বন্দী হয়ে গেলাম ফিরাউনের হাতে। যখন ফিরাউনকে ভয় করে, ফিরাউনের দলবলকে ভয় করে মুসা সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে এরূপ কথা বলছিল, তখন মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। ফাওহাইনা ইলা মুসা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার নিকট ওহী পাঠালেন। মুসার নিকট ওহীর মাধ্যমে বললেন আন আদরিব বিআসাল বাহর, মুসা তুমি তোমার লাঠি দ্বারা সাগরকে আঘাত করো। ফাকালা কুল্লু ফিরতিন কাতাউদিল আযীম, সঙ্গে সঙ্গে যখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা সাগরকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে সাগর বিদীর্ণ হয়ে গেল, রাস্তায় পরিণত হলো। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছে, শত্রু তার পিছনে, ডাইনে ফিরাউন, বামে ফিরাউন, পেছনে ফিরাউন, শত্রু তার পেছন দিয়ে চলে আসছে। তখন মুসা আলাইহিস সালাম এই বিপদের মুহূর্তে তার রবকে স্মরণ করেছে, রব তাকে স্মরণ করেছে। যে কোনো বিপদে আপনি পড়েছেন, আপনার রবকে স্মরণ করুন, আপনার রব আপনাকে স্মরণ করবে। অনেক যুবক রয়েছে যারা জেনায় লিপ্ত থাকে, মেয়েদের সাথে কথাবার্তা বলে। দেখুন ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা তার রুমে ডাকলো, তার ঘরে ডাকলো, জুলাইখা তার ঘরে ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম তার ঘরে যখন প্রবেশ করলেন, জুলাইখা বলে দিলেন সমস্ত দরজা বন্ধ করতে। অবালাকাতিল আবাব, জুলাইখা সমস্ত দরজা বন্ধ করে দিল। জুলাইখা বলল, হায় তালাক, হে ইউসুফ তুমি আমার সাথে জিনায় লিপ্ত হও, অপকর্মে লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমার উত্তম ব্যবস্থা করেছেন। ইন্নাহু লা ইফলাহু যালিমুন, কখনো অত্যাচারী জালেম স্বৈরাচারী কখনো সফল হতে পারে না। দেখুন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করেছে। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আপনাকে স্মরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবেন।
দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, হাইরা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই উত্তম কর্মবিধায়ক। সম্মানিত উপস্থিতি, আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে স্মরণ করলেন, তখন তার রব তাকে স্মরণ করলো, আগুন তার জন্য শীতল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত যে আল্লাহকে স্মরণ করা, তার রবকে স্মরণ করা। যে কোনো মুহূর্তে যদি সে তার রবকে স্মরণ করে, রব তাকে স্মরণ করবে। দেখুন আসিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে ফেরাউন অত্যাচারী জালেম স্বৈরাচারী এক বাচ্চা ছিল, তার স্ত্রী ছিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি একজন মুসলিম নারী ছিলেন। তার স্বামী ছিলেন অত্যাচারী জালেম স্বৈরাচারী কাফের মুশরিক। এই কাফের মুশরিকের স্ত্রী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করলো, তখন ফেরাউন তার প্রতি অত্যাচার জুলুম করলো। এক পর্যায়ে আসিয়ার প্রতি জুলুম করতে করতে ফেরাউন তার লজ্জায় স্থানে তার তরবারি প্রবেশ করালো। যখন তরবারি প্রবেশ করালো, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন রব্বি ইবলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর নির্মাণ করো। ওয়ালা জিনিন ফিরাউন ওয়া আমালিহি, ফেরাউন এবং তার দলবল থেকে, তার কাজকর্ম থেকে আমাকে রক্ষা করো। ওয়ালা জিনিন মিনাল কওমিদ যালিমিন, অত্যাচারী জালেম স্বৈরাচারী জুলুম তার থেকে আমাকে রক্ষা করো। এই দেখুন আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার রবকে স্মরণ করেছে, রব তাকে স্মরণ করেছে। বাংলাদেশ অধিকাংশ নারী রয়েছে, তার স্বামী যদি কিছু দিতে না পারে, সে তার প্রতি জুলুম করে। জুলুম করে কিভাবে? দেখুন, আপনার স্ত্রী আপনার থেকে তার প্রয়োজনীয় জিনিসপাতি আপনার থেকে চাচ্ছে, তখন আপনি বলছেন যে আমার কাছে টাকা পয়সা নাই, আমি এখন দিতে পারবো না। যে কোনো একটা কথা বললেন, আপনার স্ত্রী রেগে গেল, রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে গিয়ে আপনাকে অনেক গালিগালাজ করলো। আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর বুকে স্বৈরাচারী জালেম তার স্ত্রী ছিলেন, সে তার স্ত্রীকে ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে এত অত্যাচার করত, এত জুলুম করত, তবুও সে বলতো না হে আল্লাহ, তুমি এই জালেমকে, এই অত্যাচারী কে তুমি শাস্তি দাও, একে এই যে অত্যাচার করতেছে তুমি শাস্তি দাও। এই কথা কখনো আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেননি। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউন আমালিহি, ফেরাউন এবং তার কাজকর্ম থেকে আমাকে রক্ষা করো, তাকে শাস্তি দাও। এই কথা আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেননি। দেখুন, আসিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর থেকে রক্ষা চাচ্ছেন, কিন্তু তার প্রতি যে জুলুম করছে এর জন্য তিনি আল্লাহর নিকট বিচার চাইলেন না। তিনি খালি বললেন যে আমাকে ফেরাউন এবং তার কাজকর্ম থেকে রক্ষা করুন। বাংলাদেশে অধিকাংশ নারী রয়েছে, স্বামী কিছু না দিতে পারলে স্বামীর প্রতি জুলুম করে, স্বামীর প্রতি অত্যাচার করে, এমন বাক্য ব্যবহার করে যে স্বামী তার সামনে মুখ দেখাতে পারে না। এই সব নারীকে বলছি, যারা এই সমস্ত কথা তার স্বামীকে বলে, তার স্বামীর সাথে অত্যাচার করে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখুন আসিয়া রাদিয়াল্লাহু আনহার দিকে, তিনি পৃথিবীর বুকে সবচেয়ে অত্যাচারী জালেম স্বামী পেয়েছেন, তবুও তার প্রতি তার জন্য আল্লাহর নিকট নালিশ করেননি, আল্লাহর নিকট বিচার দেননি। যখন আসিয়া রাদিয়াল্লাহু আনহার নিকট আসিয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জায় স্থানে তরবারি প্রবেশ করালো, তবুও আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেননি যে তাকে তার শাস্তির জন্য, অত্যাচার জুলুম করার জন্য হে আল্লাহ তুমি তাকে শাস্তি দাও, তার প্রতি গজব দাও, তাকে লাঞ্ছিত করো, অপমান করো, অপদস্থ করো। এই কথা আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেনি। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বিপদে পড়েছে, আসিয়া রাদিয়াল্লাহু আনহা বিপদে পড়েছে, সে তার রবকে স্মরণ করেছে, রব তাকে স্মরণ করেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই উচিত, প্রত্যেকটা নর নারীর উচিত যে তার রবকে স্মরণ করা, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে তার রবকে স্মরণ করা, কারণ রব তাকে স্মরণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জালাসা কওমি মাজলিসান, যে সমস্ত লোক কোন মাজলিসে বসেছে, লাম ইয়াযকুরুল্লাহ ফিহি, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করেনি, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যি, তাদের নবীর উপর দরুদ পাঠ করেনি, ইল্লা কানা আলাইহিম হাসরাত,
ইল্লা কানা আলাইহিম তিরাতান, তারা বিপদগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা আশাহত। ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ তারাকাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, আল্লাহ চাইলে তাদেরকে maaf করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, সেই মজলিস কোন মজলিস? সেই মজলিস হচ্ছে এই মজলিস যে মসজিদ, যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব বিষয় আদেশ করেছেন সে সব বিষয় মানুষের মাঝে প্রচার করা হয়, আর যে সব বিষয় নিষেধ করেছেন সে সব বিষয় মানুষের মাঝে নিষেধ করা হয়। এই সব বিষয়ে আলোচনা করা হয়। এই মজলিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় না, যে মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ হয় না, ওই মজলিস ক্ষতিগ্রস্ত, ওই মজলিস বিপদগ্রস্ত, ওই মজলিস আশাহত, যে মজলিসে প্রশংসা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসান, যে সমস্ত জাতি, যে সমস্ত কওম, যে সমস্ত দল কোন সমাবেশে একত্রিত হওয়ার পর লা ইয়াযকুরুনাল্লাহ ফিহি, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করলো না, ইল্লা বামআন মিথলি জিফাতি হিমারিন, তারা যেন মৃত গাধার বস্তু খেয়ে চলে গেল। ইল্লা কানা ওয়া কানা লাহুম হাসরাতান, তা তাদের জন্য পরিতাপের কারণ হবে। এই মজলিসে যারা আল্লাহ সুবহানাহু প্রশংসা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে না, তারা হচ্ছে মৃত গাধার গোশত খেয়ে চলে গেল। পৃথিবীর কোনো মানুষই পছন্দ করে না যে গাধার গোশত খাওয়া, কোন মুসলিম পছন্দ করে না যে সে গাধার গোশত খাবে, এটা অপছন্দনীয়। আর সেই গোশত ভক্ষণ করে কারা? যারা কোনো মজলিসে বসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে না, তারাই হচ্ছে মৃত গোশত, মৃত গাধার গোশত ভক্ষণ করে চলে যায়। সম্মানিত উপস্থিতি, জিকিরের ফজিলত অনেক অনেক ফজিলত রয়েছে। জিকিরের ফজিলতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা রয়েছে যারা জিকিরের মজলিস খুঁজে বেড়ায়, যেখানে মানুষ আল্লাহর জিকির আজকার করে এমন স্থান খুঁজে বেড়ায়। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন তারা এমন স্থান পেয়ে যায় যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার তাসবিহ তাহলিল গুণগান গাওয়া হচ্ছে, এমন স্থান যদি পেয়ে যায়, তারা সেখানে ফেরেশতারা একে অপরকে বলতে থাকে নিজ নিজ কাজে ছড়িয়ে পড়ো, নিজ নিজ দায়িত্ব পালন করো। তখন ফেরেশতা ওই সমস্ত ব্যক্তিদের উপর তাদের পাখা বিছিয়ে দেয়। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে ব্যস্ত থাকে, তারা তাদের পাখা বিছিয়ে দিতে আসমানের নিকটবর্তী আসমান পর্যন্ত ঠেকে দেয়। যখন আসমান পর্যন্ত তাদের পাখা ঠেকিয়ে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসালুহুম রাব্বুহুম, তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ওয়া আ'লামু মিনহুম, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের চেয়ে অধিক জানেন, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য পাখা বিছিয়ে দেয় আসমান পর্যন্ত। তাদেরকে জিজ্ঞাসা করেন মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে? ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে? তারা কি বলছে যে তোমরা বিছাতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছো। ফায়াকুলু, তখন ফেরেশতারা বলে ইউসাব্বিহুকা ওয়া ইউওয়াহিদু ওয়া ইয়াহমাদুকা ওয়া ইউকাব্বিরুকা ওয়া ইউমাজ্জিদুকা, তারা তোমার প্রশংসা করছে, তারা তোমার পবিত্রতা ঘোষণা করছে, তারা তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে, তারা তোমার মাহাত্ম্যের ঘোষণা দিচ্ছে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? তারা কি আমাকে কখনো দেখেছে? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে লা ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মা রাউকা, তারা আপনাকে দেখেনি। ফায়াকুলু, তখন রব বলে হাল কাইফা লাউ রাউনি, যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফায়াকুলু, তখন ফেরেশতারা বলে লাউ কানু আশাদ্দু লাকা ইবাদাতান, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা এত ইবাদত করত, অধিক পরিমাণে ইবাদত করত, অধিক পরিমাণে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করত, অধিক পরিমাণে আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিত, অধিক পরিমাণে আপনার পবিত্রতা ঘোষণা দিত। এই কথা ফেরেশতারা বলল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসালুনি, তারা আমার নিকট থেকে কি চায়? ফায়াকুলু, তখন ফেরেশতারা বলে ইয়াসআলুনাল জান্নাহ, তারা আপনার নিকট থেকে জান্নাত চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল রাওয়া, তারা কি জান্নাত দেখেছে?
ফেরেশতারা বলে লা, তারা জান্নাত দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাইফা লাউ আন্নাহু রাআ, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলে যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতের প্রতি আরো আকৃষ্ট হতো, আপনার নিকট জান্নাত বেশি বেশি চাইতো, জান্নাতের দোয়া আপনার নিকট প্রতিনিয়ত করত, জান্নাতের দিকে তারা বেশি আকৃষ্ট হতো, জান্নাতের দোয়া বেশি বেশি করত, যে কিভাবে জান্নাতে যায় এই সমস্ত জিকির আজকার আপনার নিকট করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা আমার নিকট থেকে কি পরিত্রাণ চায়, কোন স্থান থেকে তারা আমার নিকট পরিত্রাণ চায়? তখন ফেরেশতারা বললেন মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাল রাহা, তারা কি জাহান্নাম দেখেছে? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে লা ওয়াল্লাহি, তারা কখনোই দেখেনি, জাহান্নাম তারা কখনোই দেখেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজ তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি এই মাজলিসে যে সমস্ত লোক যারা আমার জিকির আজকারে ব্যস্ত ছিল আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা বলল তাদের মধ্যে অমুক ব্যক্তি অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ কোন ব্যক্তি অন্তর্ভুক্ত নয়? যে ব্যক্তি মাজলিসে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করল না, ওই ব্যক্তি অন্তর্ভুক্ত নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো, তারা এমন মাজলিসে বসেছে যে মাজলিসে আমার জিকির আজকার চলে, আমাকে স্মরণ করা হয়, আমি তাদের সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। যাও, তোমাদেরকে আমি কিয়ামতের দিন তোমরা সাক্ষী দিবে, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম যে আমি তাদের সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিলাম যারা এই সমস্ত মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার গুণগান গায়। কোন মাজলিসে? যে মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করার কথা হয়, যে মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা হয়, সেই সমস্ত মাজলিসে। সম্মানিত উপস্থিতি, এক মাজলিসে অনেক মানুষ রয়েছে, তাদের মধ্যে যদি একজন দুইজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তির কথা বলেন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তারা এমন মাজলিসে বসেছে যদি তাদের অর্ধেক অংশ কিছু মানুষ যদি নাও বলে তবুও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে পারবো না জিকির আজকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা কত নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, তাকে জিকির আজকারের মাধ্যমে তার নিকটবর্তী হওয়া কত সহজ, কত নিকটবর্তীর কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কথা বলতে পারছেন জিকির আজকারের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাবুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চারটি বাক্য, চারটি বস্তু অধিক প্রিয়। পৃথিবীতে অনেক পিতামাতা রয়েছে যাদের সন্তান চারটি হয়, চারটি সন্তানের মধ্যে তারা যে কোনো একটি সন্তানকে অধিক পছন্দ করেন। সন্তান চারটি, তবুও চারটির মধ্যে একটিকে অধিক পছন্দ করেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মতো অনেক বাক্য রয়েছে, তার মধ্যে অধিক পছন্দনীয় বাক্য হচ্ছে চারটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটি বাক্য হচ্ছে অধিক পছন্দনীয়, এই চারটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দিনে 100 বার বলে আমায় 1000 নেকি লেখা হয় আর 1000 গুনাহ তার আমলনামা থেকে মুছিয়ে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহ তাআলার মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তাআলানি আও তাআলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানের পরিপূর্ণ করে দেয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়া লাহুল হামদু প্রশংসা তার, ওয়া আলা কুল্লি শাইইন কাদির সব বিষয়ে সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বরত্বের ঘোষণা যদি কোনো ব্যক্তি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় 100টি নেকি রাখা হবে, 100টি গুনাহ মোচন করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে, 100টি গোলাম আযাদ করার মতো সব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি,
তার জন্য সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা পাহারা দেবে, তার জন্য যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য ফেরেশতারা তার জন্য পাহারা ফজিলতপূর্ণ একটি আমল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। সম্মানিত উপস্থিতি, এর যে ফজিলতপূর্ণ জিকির আজকার, যার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারবেন। জিকির আজকারের মাধ্যমে আপনার মান মর্যাদা বৃদ্ধি হয়, জিকির আজকারের মাধ্যমে আপনার নেকি বৃদ্ধি হয়, জিকির আজকারের মাধ্যমে আপনার গুনাহ মিটিয়ে যায়, জিকির আজকারের মাধ্যমে আপনার রব আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। জিকির আজকারের মাধ্যমে ফেরেশতারা আপনাকে দোয়া করছে, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করে। যে ব্যক্তি জিকির আজকার করে তার জন্য ফেরেশতারা দোয়া করে। যে ব্যক্তি জিকির আজকার করে তার প্রতি আল্লাহর রহমত বৃদ্ধি পায়, তার প্রতি আল্লাহর রহমত করে, যে মর্যাদা বৃদ্ধি হয়। যে ব্যক্তি জিকির আজকার করে শয়তান তার কাছ থেকে বিতাড়িত হয়। যে ব্যক্তি জিকির আজকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করে। যে ব্যক্তি জিকির আজকার করে, যে বান্দা তার রবকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করে। তাকে স্মরণ করা মানে তার বিপদ আপদ বালা মুসিবত যে কোনো মুহূর্তে সে তার রবকে স্মরণ করবে, রব তাকে স্মরণ করবে। জিকির আজকারের মাধ্যমে আল্লাহ বৃদ্ধি পায়, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ ভরসা বৃদ্ধি পায়, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জিকির আজকার করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির আজকারের মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।